যে কোটার জন্য জীবন দিতে হলো আবু সাইদ মুগ্ধসহ হাজারো শিক্ষার্থীদের, এমনকি এই কোটার জন্য দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারের পতন ঘটিয়েছে জীবনের বিনিময়ে। সেই কোটা পদ্ধতি রয়ে গেল, সেই কোটার কাছেই হেরে গেল শিক্ষার্থীদের তাজা রক্ত, অধরায় রয়ে গেল মেডিকেলের পড়ার স্বপ্ন মেধাবীদের। ভর্তি পরীক্ষায় তাহলে আপনি চিন্তা করুন, সেই মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট হয়েছে কোটার ভিত্তিতে। মেডিকেলে ভর্তি পরীক্ষার কোটা পদ্ধতি রেখে ফলাফল প্রকাশের প্রতিবাদে এবং অবিলম্বে তা বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বিষয়টার কোনো প্রয়োজনই নেই। আর ২৪ পরবর্তী যে সময়টা, এখন ২৪ সালে জুলাই মাসে আমরা আন্দোলন করলাম, কোটা বিরোধী আন্দোলন। কোটা না মেধা, মেধা মেধা, আমরা বললাম যে মেধার জয় হবে। কিন্তু ২৪ পরবর্তী যে প্রথম রেজাল্টটা হলো মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এইটাতেই আমরা কোটাকে প্রাধান্য দিয়ে দিলাম। সোমবার সকাল 10:30টার দিকে তারা শহীদ মিনারে জড়ো হন। এদিকে পুনরায় ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শাহাদাত হোসেন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে নিটোরের সহযোগী অধ্যাপক ডক্টর ইদ্রিস আলী বলেন, আমার একজন ছেলে বা মেয়ে ৭৩ পেয়েও মেডিকেলে চান্স পাচ্ছে না, অথচ মুক্তিযোদ্ধা কোটায় ৩৬ বা ৩৭ পেয়েও চান্স পেয়ে যাচ্ছে। পরিবর্তিত বাংলাদেশে কেন এই বৈষম্য থাকবে, আমরা এই ফলাফল মানি না। কয়েকজন শিক্ষার্থীরা বলেন, প্রয়োজনে আমরা ঢাকা মেডিকেল সহ সারা দেশের সব মেডিকেলের শিক্ষার্থীরা এই আন্দোলনে নামব। এই আন্দোলনকে হালকাভাবে নেওয়ার কিছু নেই জানিয়ে শিক্ষার্থীরা আরও বলেন, আজকের মধ্যেই ফলাফল বাতিল করতে হবে। বিষয়টার কোনো প্রয়োজনই নেই। আর ২৪ পরবর্তী যে সময়টা, এখন ২৪ সালে জুলাই মাসে আমরা আন্দোলন করলাম, কোটা বিরোধী আন্দোলন। কোটা না মেধা, মেধা মেধা, আমরা বললাম যে মেধার জয় হবে। কিন্তু ২৪ পরবর্তী যে প্রথম রেজাল্টটা হলো মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এইটাতেই আমরা কোটাকে প্রাধান্য দিয়ে দিলাম। ডিএমসি তে ১৩ জন কোটায় চলে গেল। ডিএমসি তে কাটমার্ক যেখানে ৮৪, ৮৩ এরকম হয়, সেখানে সে ৭১, ৭২ পেয়ে চান্স পেয়ে গেল কোটার জোরে। কিন্তু এটা তো ঠিক হলো না। তারপরে হচ্ছে মেডিকেলের সিটই আছে ৫৩৮০টা, বাড়ানোর পরে সিট এটা হয়েছে। এখানে হচ্ছে ৫৮,০০০ সিরিয়াল নিয়ে কোনো স্টুডেন্ট যদি দিনাজপুর মেডিকেলে চান্স পেয়ে যায়, ইভেন সে মার্ক পেয়েছে ৩৭, মেডিকেল অ্যাডমিশন টেস্টে পাস মার্ক ৫০, সে ৩৭ পেয়ে কিভাবে চান্স পায়? কিভাবে সে দিনাজপুর মেডিকেলে চান্স পেয়ে যায়? এটা তো হচ্ছে মেধাবীদের প্রতি অন্যায় হয়ে গেল। কোটা প্রথা তো সংস্কার করতে চাইছিলাম। প্রথম তো আমরা জুলাই বিপ্লবে আমরা বলছিলাম কোটা সংস্কার চাই। কোটা সংস্কার চাওয়ার পরেও তো সেটার কোনো লাভ হলো না। সেই আগের সার্কুলারেই এখন রেজাল্টটা দিয়ে দিল। এখন মেধাবীদের প্রতি অন্যায় হয়ে গেল। এখন আমরা পুরোপুরি কোটা বাতিল চাই। ইভেন এই ২৪ ঘন্টার মধ্যে যারা হচ্ছে কোটাধারী চান্স পাইছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, যাদের জন্য মেধাবীরা চান্স পায় নাই, তাদের রেজাল্টটা পুনর্বিবেচনা চাই। ২৪ ঘন্টার মধ্যেই যেন এটা হয়।